তো বন্ধুরা, আজকের আমরা পড়ব বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা। এখানে দেখছেন বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, তার শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট এবং সেই বংশের রাজধানী কোথায় ছিল সেই সমস্ত ডিটেলস সব দেওয়া আছে, এবং প্রত্যেকটাই আমরা সবথেকে সহজ ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব, যাতে এক্সাম হলে গিয়ে কোনো গণ্ডগোল না হয়। তো পরপর দেওয়া আছে বংশের লিস্ট, প্রতিষ্ঠাতার লিস্ট এবং শেষ সম্রাটের লিস্ট। ফার্স্টে আসছে শিশুনাগ বংশ। শিশুনাগের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট কী করে মনে রাখা যাবে না, শিশুনাগের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বয়ং শিশুনাগ নিজেই এবং শেষ সম্রাট হচ্ছে কালাশোক। অনেক জায়গায় এটা বলা থাকে মহানন্দিন বা নন্দীবর্ধন। এখানে কিভাবে মনে রাখবো, প্রতিষ্ঠাতা আপসে মনে থাকবে যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ নিজে, এবং শেষ সম্রাট হবে নাগের কামড়ে যার মৃত্যু হয়েছে, সে তো শোক করবেই, তাহলে কালাশোক। শেষ সম্রাট হবে কালাশোক। অথবা এইরকমভাবে মনে রাখতে পারি যে শিশুনাগ বংশ, শিব ঠাকুরের সব থেকে পাশে কোন প্রাণীটা থাকে, তার নাক গলায় জড়িয়ে থাকে একেবারে, তাহলে প্রতিষ্ঠাতা হবে শিশুনাগ এবং শেষকে থাকবে একটু দূরে যে বসে আছে নন্দী, মহানন্দী অথবা নন্দীবর্ধন। নেক্সট আসছে নন্দবংশ। নন্দবংশের প্রতিষ্ঠাতা কী হবে, মহাপদ্মনন্দ এবং শেষ সম্রাট ছিল ধননন্দ। এটা একটা বিখ্যাত কাহিনী আছে, যেভাবে চাণক্যর সাথে ধননন্দের কনফ্লিক্ট শুরু হয় এবং চাণক্য সাম্রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসিয়েছিল ধননন্দকে সরিয়ে, এবং নিজের অপমানের বদলাও নিয়েছিল। তাহলে এইটা একটা স্টোরি হিসেবে মনে রাখা যায়। নেক্সট আসছে মৌর্য। নন্দ বংশকে শেষ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং প্রতিষ্ঠা করেছিল মৌর্য সাম্রাজ্য। তাহলে প্রতিষ্ঠাতা হবে চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ সম্রাট হচ্ছে বৃহদ্রথ। নেক্সট আসছে গুর্জন প্রতিহার। এখানে মনে রাখবো কীরকম, হার কার মাথায় থাকে, নাগের মাথায় নিশ্চয়ই থাকে। তাহলে প্রথম রাজা হচ্ছে নাগভট্ট, এবং যদি হার থেকে কেউ যশ করে সেটা তো খারাপ, বা হার থেকে যদি কারো যশ হয়, নেক্সট হচ্ছে তাহলে যশপাল। প্রতিষ্ঠাতা হবে নাগভট্ট যার মাথায় হার আছে, এবং সেই থেকে যদি যশ হয় সেটা হচ্ছে শেষ রাজা যশপাল। পাল বংশের প্রথম রাজা গোপাল। পাল বংশ, পাল থেকে কোন নামটাই ফার্স্টে আসে, গোপাল, এবং গোপালের আরেক নাম হচ্ছে রাম। একই হরির অবতার দুজনেই, গোপাল এবং রাম। তাহলে প্রথম রাজা গোপাল, সেকেন্ড লাস্ট রাজা সম্রাট হচ্ছে রামপাল। সেন মানে হচ্ছে সৈন্য, সামন্তকে বোঝায়। তাহলে প্রথম রাজা হবে সামন্ত সেন এবং লাস্ট হচ্ছে লক্ষণ সেন। এখানে লক্ষণ সেনকে মনে রাখবো কারণ লক্ষণ রামায়ণে খুব ভালো যুদ্ধ করেছিল সেনাদের মধ্যে। তাহলে শেষ ছিল লক্ষণ সেন। নেক্সট আসছি রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট এইভাবে মনে রাখবো, প্রত্যেকটা রাষ্ট্র আগে কী থাকতো, একটা করে দুর্গ থাকতো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ এবং শেষ হচ্ছে কৃষ্ণ দ্য থার্ড। পল্লব বংশের প্রতিষ্ঠাতা ধরা হয় শিবস্কন্দ বর্মনকে। এবার অনেক জায়গায় এই উত্তরটা দেওয়া থাকে সিংহ বিষ্ণু। তাহলে এটা মনে রাখবো কেমন করে, পল্লব মানে হচ্ছে পাতা, তাহলে পাতা শিব পুজোতেও লাগে, বিষ্ণু পুজোতেও লাগে। শিব পুজোতে লাগে বেলপাতা এবং বিষ্ণু পুজোতে লাগে তুলসী পাতা। তাহলে পাতার সাথে দুজনেরই লিঙ্ক আছে, আমরা মনে রাখতে পারবো পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন, অথবা লিখতে পারি সিংহ বিষ্ণু। এবং শেষ হচ্ছে অপরাজিত। এদের দুজনের পুজো করার পর যদি কেউ যুদ্ধে নামে সে অপরাজিতই থাকবে, তাহলে অপরাজিত বর্মন। চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়ালয় এবং শেষ রাজ সম্রাট হচ্ছে রাজেন্দ্র চোল। এখানে আপনারা এইরকমভাবে মনে রাখুন যে চল কিছু একটা বিজয় করে আসি, কোনো একটা রাজ্য বিজয় করে আসি, বিজয় করে সেই রাজ্যের রাজা হয়ে যাব। চল বিজয় করে আসি এবং বিজয় করে সেই রাজ্যের রাজা হয়ে যাব, অর্থাৎ রাজেন্দ্র চোল। তারপর আছে দাস বংশ। দাস বংশের আরেকটা নাম হচ্ছে গুলাম বংশ। তাহলে এর প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক এবং শেষ রাজা হচ্ছে কাইকাবাদ। তাহলে দাস থেকে আমরা কি মনে রাখতে পারি, যে মানুষের দাসকে কুকুর, কুকুর থেকে মনে রাখবো কুতুবউদ্দিন আইবক। কুকুর থেকে মনে রাখবো, এবং সেই কুকুরকে যদি ঢিল মারা হয় কেমন করে আওয়াজ করবে, কাঁই কাঁই করে আওয়াজ করবে। তাহলে শেষ সম্রাট হচ্ছে কাইকাবাদ। নেক্সট আসছে বন্ধুরা খলজি বংশ। তাহলে খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জলালউদ্দিন খলজি এবং শেষ সম্রাট হচ্ছে কুতুব উদ্দিন মোবারক শাহ, বা অনেক জায়গায় এখানে খুসরো বলা থাকে, খুসরো খাঁ। এখানে আমরা এইভাবে মনে রাখবো যে খলজি বংশের প্রতিষ্ঠাতাকে জলালউদ্দিন খলজি। কীরকম না, খলজি কারোর হাসি খিল্লি ওড়ালে কী হবে, সে জ্বলবে, ওই জন্য খলজি বংশের প্রতিষ্ঠাতা হবে জলালউদ্দিন খলজি। এবং এর উল্টোটা, যদি না জ্বলে সে যদি খুশি থাকে, তাহলে সেখান থেকে মনে রাখবো যে শেষ সম্রাট হবে খুসরো। খিল্লি ওড়ালে জ্বলবে, সেখান থেকে জলালউদ্দিন খলজি বা খুসরো। অ্যাকচুয়ালি কুতুবউদ্দিন মোবারক শাহকে ধরা হয়, একে অ্যাসাসিনেট করেছিলেন
খুসরো খাঁ, তাকে সরিয়ে বসেছেন গিয়াসউদ্দিন তুগলক। সেখান থেকে হয় তুগলক বংশের শুরু। এবং তুগলক তুগলক কথা বলতেই আমাদের কি ফার্স্টে মাথায় আসে যে একটা ইতিহাসে পাগলা রাজা ছিল মোহাম্মদ বিন তুগলক। তাহলে তুগলক বলতে আমরা পাগলাটে ধরতে পারি। তাহলে হিন্দিতে যেটাকে বলে খিসক গিয়া, ইসকা ইসকা খিসক গিয়া। তো গিয়াস উদ্দিন তুগলক শুরু করেছিলেন গিয়াস উদ্দিন তুগলক, ইসকা খিসক গিয়া, গিয়াস উদ্দিন তুগলক। তুগলক মানে পাগল, খিসক গিয়া, গিয়াস উদ্দিন তুগলক। এবং যার খিসক গেছে অলরেডি তার ব্রেন, তার নাচ শুরু হয়ে যাবে সেখান থেকে। তাহলে নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তুগলক। এটাকে শর্টে অনেকে বা পরীক্ষাতে মোহাম্মদ শাহও লিখে দেয় অপশানে। নেক্সট আসছে মুঘল বংশ। এটা সবার পক্ষে আমাদের ইজি যে মুঘল বংশের শুরু করেছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন বাবর এবং শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট আসছে বাহমনি বংশ। বাহমনির প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমনি শাহ এবং শেষ সম্রাট হচ্ছে কালিম উল্লাহ শাহ। বাহমনি, কাউকে বাহবা দেওয়া হচ্ছে তাহলে সে তো হাসবেই, তাহলে বাহবা দেওয়া হচ্ছে বলে সে হাসছে, ওই জন্য আলাউদ্দিন হাসান বাহমন শাহ। এবং সে যদি না হেসে তার মুখটা কালি বা চুন হয়ে যায়, শেষ সম্রাট সেখান থেকে মনে রাখবো যে কালিম উল্লাহ শাহ। নেক্সট আসছে সৈয়দ। এখান থেকে বন্ধুরা আমরা একটা জিনিস মনে রাখবো যে সৈয়দ নামে একটা লোক ছিল, সে খেজুর খেতে ভালোবাসতো কিন্তু আলু খেতে পছন্দ করতো না। তাহলে খেজুর খেতে ভালোবাসতো, প্রথম প্রতিষ্ঠাতা হবে খিজির খাঁ, খেজুর খাঁ, খিজির খাঁ। খেজুর খেতে ভালোবাসতো এবং আলু খেতে পছন্দ করতো না, আলাউদ্দিন আলম শাহ, আলাউদ্দিন আলম শাহ আলু খেতে পছন্দ করতো না। নেক্সট আসছে লোদি বংশ। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি এবং শেষ সম্রাট হচ্ছে ইব্রাহিম লোদি। লোদি থেকে একটা জিনিস আমাদের ফার্স্টে মনে আসছে যে মোদি। মোদির কি হচ্ছে না, লোকসভার সংখ্যা তার খুব বেশি, লোকসভাতে তার সদস্য সংখ্যা খুব বেশি, ওই জন্য বহুত লোকসভার সংখ্যা বেশি কার, মোদির, বহলুল লোদি। এবং এই ঘটনাটা আমরা সবাই জানি যে বাবর প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হত্যা করছেন এবং সেখানে লোদি সাম্রাজ্যের দি এন্ড। তাহলে প্রথম হচ্ছে বহলুল লোদি এবং শেষ হচ্ছে ইব্রাহিম লোদি। নেক্সট আসছে হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের প্রথম ছিলেন বিম্বিসার এবং শেষ হচ্ছে নাগদশা। হর্ষঙ্কর মধ্যে কি একটা আসছে শব্দ, অঙ্ক আসছে না? তাহলে অঙ্কের ফার্স্টে কি থাকে, সূত্র বা একটা সার থাকে যেটা থেকে আমরা অঙ্কটা সলভ করি। তাহলে বিম্বিসার, হর্ষঙ্ক থেকে বিম্বিসার সূত্র আসছে বা সার আসছে বিম্বিসার। এবং শেষ হচ্ছে নাগ দশক। দশক কথাটা অঙ্কের মধ্যে থাকে, একক, দশক, শতক করে। তাহলে সেখান থেকে মনে রাখবো নাগ দশক এবং অঙ্কের সূত্র থেকে বা সার থেকে মনে রাখবো বিম্বিসার। নেক্সট আসছে কুষাণ বংশ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কাদফিসেস। এটা একটা ইউনিক নাম, এটা এমনি মনে থেকে যাবে। এবং শেষ হচ্ছে বাসুদেব। নেক্সট আছে সাতবাহন বংশ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুক এবং শেষ রাজা হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী। নেক্সট আসছে গুপ্ত বংশ। গুপ্ত বংশ আমরা মনে রাখবো প্রথম রাজা হচ্ছে শ্রীগুপ্ত, শেষ রাজা হচ্ছে বিষ্ণুগুপ্ত। তাহলে গুপ্ত বংশের ক্ষেত্রে একটা দেখুন, শ্রী, শ্রী মানে লক্ষ্মীকে বোঝায়, মা লক্ষ্মীকে, আর মা লক্ষ্মীর স্বামীকে ভগবান বিষ্ণু। তাহলে গুপ্ত বংশের শুরুতে কে থাকে, সামনে শ্রী বিষ্ণু থাকে, শ্রী হচ্ছে প্রথমে থাকবে শ্রীগুপ্ত, তারপরে বিষ্ণু থাকবে, ওই জন্য বিষ্ণুগুপ্ত। নেক্সট ইম্পর্ট্যান্ট বংশ হচ্ছে পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রভাকর বর্মন এবং শেষ হচ্ছে হর্ষবর্ধন। পুষ্যভূতি আমরা মনে রাখবো, পুষ্য থেকে কি আসে, পুষ্প। তাহলে পুষ্প কখন তোলা হয়, সকালের দিকে, মর্নিং ওয়াক যে কাকিমাগুলো করতে আসে সকালের দিকে, প্রভাতের দিকে হচ্ছে পুষ্য তুলে নিয়ে যায়। তাহলে এখান থেকে মনে রাখবো প্রভাকর বর্মন। এবং হর্ষবর্ধন এমনি মনে থাকবে কারণ এটা একটা বিখ্যাত নাম, যিনি আমাদের গৌড়ের রাজা শশাঙ্ককে হারিয়ে দিয়েছিলেন। নেক্সট আছে চালুক্য বংশ। চালুক্য থেকে কি মনে আছে, যে চালু হবে বা স্মার্ট হবে। তাহলে চালু কে হবে, যার কেস অর্থাৎ চুলটা ওয়েল সেট থাকবে। তাহলে চালুক্য বংশ হচ্ছে যার কেসটা পুরোপুরি সেট থাকবে। এখান থেকে মনে রাখবো চালুক্য বংশ। এবং এই চালাকি দিয়ে সে অনেক কীর্তিও করতে পারে, সেখান থেকে মনে রাখবো শেষ সম্রাট কীর্তিবর্মন। নেক্সট আসছে শুঙ্গ বংশ বা শঙ্গ বংশ। সঙ্গে কারা থাকে, মিত্র থাকে, তাহলে পুষ্যমিত্র শুঙ্গ। এবং বেশি পূজা অর্চনা করলে দেবতারও সঙ্গ দেয়, তাহলে দেবভূতি শুঙ্গ হচ্ছে শেষ সম্রাট। নেক্সট আসছে কর্ণবংশ বা কানভা বংশ। কর্ণ, এর সাথে কোন নাম ডাইরেক্ট জড়িত ছিল, বাসুদেব কর্ণর বিরুদ্ধে সাহায্য করেছিলেন অর্জুনকে যুদ্ধক্ষেত্রে। এবং শেষ সম্রাট হচ্ছে সুশর্মা। গহডবাল বংশ,
এর প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রদেব। নেক্সট আসছে চৌহান বংশ, আজমের রাজস্থানের দিকে আছে। তা চৌহান বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাসুদেব চৌহান এবং শেষ সম্রাট হচ্ছে বিখ্যাত পৃথ্বীরাজ চৌহান দ্য থার্ড। নেক্সট আসছে সোলঙ্কি বংশ, এর প্রতিষ্ঠাতা হচ্ছে মূল রাজা দ্য ওয়ান অ্যান্ড শেষ সম্রাট হচ্ছে ভীম টু। এটা এইরকমভাবে মনে রাখতে পারেন যে ক্লাসে একজনকে জিজ্ঞেস করছে, ম্যাডাম যে লঙ্কার মূল রাজা কে, লঙ্কার মূল রাজা কে, এবং ছেলেটা ভুল অ্যান্সার দিয়েছে যে ভীম। তাই এইরকমভাবে মনে রাখতে পারেন যে লঙ্কার মূল প্রতিষ্ঠাতা মূল রাজা এবং শেষ সম্রাট হচ্ছে ভীম দ্য সেকেন্ড। যাদব বংশের শেষ সম্রাট হচ্ছে রাম। হুন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তেরমার। নেক্সট আসছে পরমার বংশ। পরমার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে উপেন্দ্র রাজ এবং শেষ সম্রাট হচ্ছে মাহালক দেব। এটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে পরমার কথার অর্থ হচ্ছে যাদেরকে সুন্দরী বলা হয়, তাহলে সুন্দরী যদি জীবনে আসে উপদ্রব শুরু হয়ে যাবে, ওই জন্য উপেন্দ্র রাজ। পরমার বংশের প্রতিষ্ঠাতা উপেন্দ্র রাজ এবং শেষ সম্রাট হচ্ছে মাহালক দেব। লোহার বংশ, লোহা দিয়ে কি অস্ত্রশস্ত্র তৈরি করা হয়, অস্ত্রশস্ত্র দিয়ে সংগ্রাম হয়, তাহলে লোহার বংশের প্রতিষ্ঠাতা আছে সংগ্রাম রাজ এবং শেষ সম্রাট হচ্ছে জয় সিং। এই সংগ্রাম করে রাজারা জয় আনতে চায় এবং অনেক জায়গায় জয় সিংয়ের বদলে কোটা রানীকে বলা আছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।